ছুটির দিনে একটু দেরি করে ওঠা, কিন্তু না, আজকে তাড়াতাড়ি উঠতে হয়েছে। সকাল সকাল উঠেই রান্নাবান্না শেষ করতে হবে, কারণ দুপুরে গ্যাস থাকবে না। গ্যাসে অনেক ঝামেলা করে, দুপুরের দিকে গ্যাস একদমই থাকে না। তো সকালবেলা অনেক কাজ টাজ শেষ করে তারপরে সুজি রান্না করেছিলাম আর লাল আটা রুটি রান্না করছিলাম। তারা কিন্তু এখনও ঘুমাচ্ছিল। এদিকে আমার কচুরলতি, লাউ, তারপরে ঘর মোছা, অনেক কাজ করা শেষ হয়ে গেছে। তারপরে তারা ঘুম থেকে উঠলো, তারপরে রুটি ভেজে সবাই একসাথে বসে খেলাম। আর এই যে আজকে রান্না করব কচুরলতি দিয়ে, হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর শোল মাছ দিয়ে, লাউ দিয়ে রান্না করব। চিংড়ি মাছগুলো বেশ খানিকটা বড় ছিল। আর এদিকে পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে, কাঁচামরিচ আর বেশি বলতে বেশ কয়েকটাই রসুনের কোয়া দিয়েছিলাম। আর মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়েও একটু কষিয়ে নিয়েছি। ঘ্রাণে মনে হচ্ছিল ঘর ভরে গেছে। এরকম চিংড়ি কষা দিয়েই ভাত খাওয়া যায়, আমার কাছে খুব ভালো লাগে। আর আজকের লতিগুলো একটু মোটা মোটা ছিল, মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছিলাম আর একটু বেশি করে ভাপিয়ে নিয়েছি। পরে শুধু কষাবো, ওই লতির জলটা দিয়েই হয়ে যাবে, আর এক্সট্রা জল দেবো না, তাই একটু ঢেকে ঢেকে রান্না করেছিলাম। আর খেতে সত্যি দারুণ হয়েছিল। এই যে আমার লতিটা কিন্তু হয়ে গেছে, কোনো জল দেয়নি, ওই লতি থেকে একটু একটু জল বেরোয়েছিল, ব্যাস একদম ঝোল ঝোল মাখা মাখা চিংড়ি দিয়ে লতি, খেতে দারুণ হয়েছিল। অনিমেষকে বলছিলাম যে বাবা একটুখানি লতিটা খা, দেখ, লতি না খাস একটু চিংড়ি মাছ খা। তো বলে যে লতি দিয়েই চিংড়ি রান্না করেছিল, ওটাই গলা ধরবে, আর ঝাল হয়েছে অনেক মানে বাহানা খাবে না, তাই। আর এই যে শোল মাছ ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আমি। আর লাউ রান্না করব। শোল মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে, আর চিংড়ি মাছ দিলে তো কথাই নেই। রাঁধুনি দিয়ে সোমবার দিয়েছিলাম। অনেক সময় আমি এক সোমবারই রান্না করি, কিন্তু আজকে দেইনি, পরে দিয়েছিলাম। এই যে দুপুরে রান্না শোল মাছ দিয়ে, লাউ দিয়ে, আর ছিল লতি রান্না, খুব মজার খাবার। আর তাহার জন্য অন্য কিছু রান্না করেছিলাম।